জাস্ট হাওয়াটা দেখো। বাড়ি ফেরার পথে দেখি এক এই যে আমার নয়নতারা গাছ, এত ফুল হয়, এই ফুলেই আমার পুজো দেওয়া হয়ে যায়। আর এই গাছটা যেন কে লাগিয়ে দিয়ে গেছে, মাম্মাম, আমার শাশুড়ি মা। ওনারা যখন এখানটায় এসেছিল আগের বছর, তখন হাঁটতে বেরিয়ে দেখতে পেয়ে এই গাছটা নিয়ে এসেছে। খুব যত্ন সহকারে লাগিয়ে দিয়ে গেছে এই গাছটা। আমার খুব পছন্দের এই গাছ, এর মধ্যে অনেক ভালোবাসার স্মৃতি জড়িয়ে আছে, আর বেড়েছেও খুব সুন্দরভাবে। আর এই যে তুলসী গাছ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে রবিবার, কালকে বাজার করে আসতে অনেকটাই দেরি হয়ে যায়, আর তারপর ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, এতটাই টায়ার্ড লাগছিল। আর আজকে সকালটা একটু লেটে স্টার্ট হয়েছে। সকালে উঠে আজকে আর চা খাইনি, স্কিপ করেছি। আর এখন ব্রেকফাস্ট একবারে করে নেব। তো বরের দায়িত্ব আজকে ব্রেকফাস্ট বানানোর, তো বানাচ্ছে স্যান্ডউইচ। চলো তোমাদের গিয়ে দেখাই যে স্যান্ডউইচ হচ্ছে। এই স্যান্ডউইচটা খেতে আমার দারুণ লাগে, গরম গরম তো আরও ভালো লাগে। চলো স্যান্ডউইচের জন্য ওয়েট করি, ততক্ষণ হোক। আমি ততক্ষণ টিভি চালিয়ে একটু গান শুনি। এই যে স্যান্ডউইচ হচ্ছে আজকে ব্রেকফাস্টে। তো এবার গান শুনতে শুনতে ব্রেকফাস্টে করে নেবো। এদি আজকে লাঞ্চে মেনুতে কি হয়েছে, খুব সিম্পল আজকে রান্নাবান্নায়। আর কি হয়েছে, ভাত আছে, আলু পেঁয়াজ কলি ভাজা, লাল শাক, এটা হচ্ছে আমের চাটনি, স্যালাড, বিউলির ডালের বড়া, খেতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে টক ডাল। ব্যাস, এই হচ্ছে আজকের রান্না। এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই। দুপুরবেলায় ভাত খেয়ে একটু রেস্ট নিয়ে চলে এসেছি আবারও সি বিচে। বাড়ির কাছে বিচটা আসতে বারবার করে মন চাইছিল। আর আজকের ওয়েদারটাও খুব ভালো, এত সুন্দর হাওয়া দিচ্ছে, ভাবলাম যে আজকের দিনটা যাওয়া যেতেই পারে। চলে এসেছি, এখন 7টা মতন বাজছে, রোদটাও নেমে গেছে। একদম আজকে বিচের সামনে বসেছি। দাঁড়াও তোমাদের দেখায় আরেকজনকে, টপে বসে আছে। তোমাদের দেখিয়ে দিই সামনের ভিউ, এত সুন্দর লাগছে দেখতে। অনেকেই দেখি টেন্ট নিয়ে এসেছে, সেখানে পিকনিক করছে। আর আমরা যেখানটায় বসেছি বেশ ভালো জায়গা দেখেই বসেছি, একদম সামনে। মশলা মুড়ি মাখানো সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি। আর এবার মাখাবো মুড়ি। এখানটায় সব শসা পেঁয়াজ কাটা, এখানটায় চানাচুর, আর এখানটায় বাটিটাতে মাখানো। তো চলো এবার মাখানো যাবে। এত হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল ঢাল থেকে মুড়িগুলো যেন উড়ে যাবে। যাই হোক, খুব সাবধানে আস্তে করে ঢেলে নিয়েছি। সমুদ্রের ধারে বসে টুকটাক মুখরোচক কিছু খেতে নিশ্চয়ই ভালো লাগে সবারই, তবে আমাদের এখানটায় তো এসব পাওয়া যায় না। তাই বাড়ির থেকে একবারে চলে এসেছি সাজিয়ে গুছিয়ে নিয়ে। এরম পরিবেশে বসে মুড়ি খাওয়ার মজাই আলাদা। ট্রেনে বাসে গেলে মশলা মুড়ি দেখলে মশলা মুড়ি তো খেতামই, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কিভাবে মাখাচ্ছে। এত সুন্দর হতেও বেশ। চেষ্টা করছি আজকে সেরকমই বানানোর। এক বাটি চানাচুর নিয়ে এসেছি, আর এই ছোট্ট কোটোতে করে সর্ষের তেল নিয়ে এসেছি, ওটাই দিয়ে দিচ্ছি। আর সাথে করে কুচনো টমেটো, পেঁয়াজ, লঙ্কা, শসা। ছোট্ট কাগজে করে নিয়ে এসেছি বিট নুন আর চাট মশলা, ওটাকে এখন দিয়ে নিচ্ছি। এবারে মুড়িকে ভালো করে মাখিয়ে নেব সব কিছুর সাথে। আমাদের মশলা মুড়ি মাখা কমপ্লিট। এবার আমরা খেতেও এদিকে শুরু করে দিয়েছি। তোমাদের কেমন লাগে মুড়ি মাখা খেতে আমাকে কমেন্ট করে জানিও। জাস্ট হাওয়াটা দেখো, হাওয়া দিচ্ছে। I'm feeling like you're coming 'cause I feel the sun. খুব ভালোভাবে আজকে বিকেলটা কাটালাম। এবার বাড়ি ফিরব।
বাড়ি ফেরার পথে দেখি একজনের বাড়ির সামনে কত সুন্দরভাবে কলা গাছে কলা ধরেছে, আর মোচাটা দেখো কি সুন্দর লাগছে। আরেকটা বাড়ির সামনে দেখি এই ছোট্ট আনারস গাছ, একটা আনারসও হয়েছে আবার। এখানে দেখেছি খুব অল্প জায়গার ওপর খুব সুন্দরভাবে ওরা বিভিন্ন রকমের গাছ লাগিয়ে থাকে। আর এই লাল জবা ফুলটা দেখো কি সুন্দর লাগছে না। এখন পাটিসাপটা বানাবো, কালকে সেই ক্ষীরটা ওটা দিয়ে বানাবো, আর এই ব্যাটারটা আগে থেকে গুলে রেখে গেছিলাম। অনেক দিন পর খাবো, এবার তাড়াতাড়ি করে ভেজে নিই। পাটিসাপটা ভাজা চলছে। আর তোমাদের কাদের পাটিসাপটা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। এই যে রেডি হয়ে গেছে, এবার খেয়ে নেব। পাটিসাপটা খেয়ে আমাদের ডিনার আজকে কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, আজকে ভিডিও এইটুকুনটাই রাখলাম। তোমাদের আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ভিডিও নতুন দেখছো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।